টুপুর, ঠাম্মির শেষ কথাগুলো কিন্তু উড়িয়ে দিস না। আমি রণজয়কে যতটা জানি, রণজয়ের সেই ক্ষমতা আছে যাতে আমাদের গোটা পরিবারকে মুহূর্তে শেষ করে দিতে পারে, আমাদের প্রত্যেকের পথে নামিয়ে দিতে পারে। কিন্তু রণজয়ের ঠিক কি চাইছে সেটাই এখন ভাববার বিষয়। কি বললো? কি আর বলবে, বড় মুখ করে বলে এলাম তোর বিয়ে হচ্ছে, সব সম্পর্ক চুকিয়ে দিয়ে এলাম। ঠাম্মি, বিয়ে তো তোকে করতেই হবে, অন্তত এটা প্রমাণ করার জন্যে যে টাপুরের সঙ্গে তোর কোনো কুৎসিত সম্পর্ক নেই, আর এটা তোদের দুজনের পক্ষেই মঙ্গলজনক। নিচু হও না। তুমি উঁচু হও না? মানে নিচু হও। তুমি উঁচু হও। তুমি নিচু হও। আমাকে ফুল দিতে হলে তোমাকে আমার লেভেলে আসতে হবে। কি? ধরো। কেন? ধরো না। কেন বলবে তো? ওকে, ঠিক আছে, ধরলাম। আপনি? টুপুর বলল রণজয় রায়ের ঠাকুমা এসেছিলেন। হ্যাঁ। বাহ, জানাওনি কেন আমাদের? হ্যাঁ, জানাওনি কেন আমাদের? ডাকোনি কেন? সিকিউরিটি ডেকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে আমি বার করে দিতাম। চমৎকার। আচ্ছা, আপনারা ঠিক কোন শিক্ষায় শিক্ষিত বলুন তো? একজন বয়স্ক সম্মানীয় মহিলা সম্বন্ধে কি ধরনের ভাষা প্রয়োগ করছেন? অসাধারণ। বাবা, দরদ একেবারে উতলে পড়ছে দেখছি। অবশ্য হবে নাই বা কেন, প্রাক্তন প্রেমিকের ঠাকুমা বলে কথা। পাম্মিদি, আমার সঙ্গে ঠিক করে কথা বলুন। আমি চুপচাপ সবকিছু সহ্য করছি মানে আমি আপনাদের সঙ্গে অ্যাডজাস্ট করছি। হ্যাঁ, বাড়িতে নতুন বউ অ্যাডজাস্ট তো করবেই। অ্যাডজাস্ট করছি, ধৈর্য ধরছি, তার মানে কিন্তু এই নয় যে আপনি আপনার সীমা অতিক্রম করে যাবেন। অবশ্য হ্যাঁ, সীমা অতিক্রম করে গেলে টাপুরের অন্য রূপ দেখতে পাবেন। সুতরাং কোনো খারাপ মন্তব্য করবেন না, কেমন? তোমার এত বড় সাহস! এই সংসারে তুমি কি করে টিকে থাকো সেটা আমি দেখব। সংসারে তো আমি ঠিক, অবশ্য সংসার তো আমি করছি। আপনি কোথায় করছেন বলুন? আইবুড়ো মেয়ে, এখনো বিয়ে হয়নি। অবশ্য জানি না কখনো বিয়ে হবে কিনা। বড় সাহস ওর! এত বড় কথা শুনিয়ে গেল আমাকে। কে? কেন মেঝে মেঝে টাপুরের সঙ্গে খারাপ ব্যবহার করছিস দিদি? আচ্ছা, তোরা ঠিক কি করতে চাইছিস বলতো? যা চাইছে তা পিসি চাইছে। পিসি তার গোপালের থেকে ওই মেয়েটিকে আলাদা করতে চাইছে। তাতে লাভ? দিদি, একটা কথা বলবো তোকে। কি? এখন না জানিস, আমিও মানতে শুরু করে দিয়েছি যে বিয়েটা পূর্ব লিখিত। এটা কোনো এক জন্মের সম্পর্ক নয়, জানিস তো? তাহলে তুই দেখ না, কোথাকার টাপুর, কোথাকার স্যান্ডি হঠাৎ মুখোমুখি হলো। ওদের তো বিয়ে হওয়ার কথা ছিল না, এত কাণ্ডের পর বিয়েটাও হলো।
কপালের লিখন। এটা তুই আমি মানুষ খণ্ডাতে পারেনি, কোনোদিন পারবেও না। আর তাছাড়া আমার মনে হয় না যে টাপুর কখনো সন্দীপকে ছেড়ে চলে যাবে। আর স্যান্ডি যদি ওকে ছেড়ে দেয়? তাহলে পাপ হবে, মহাপাপ। তুই শুনিসনি? শুনলি না ওই মেয়েটা কি শুনিয়ে দিয়ে গেল আমাদেরকে? ওর কত বড় স্পর্ধা! ঠিকই তো বলেছে দিদি, সত্যি তো। দেখ, তোর আর আমার তো এখনো বিয়ে হয়নি। আমারও তো ইচ্ছে করে দিদি একটা সংসার করতে, কাউকে ভালোবাসতে, কাউকে কাছে পেতে। আচ্ছা দিদি, তোর ইচ্ছে করে না? না, আমার ইচ্ছে করে না। আই হেট অল দিস, ইউ আন্ডারস্ট্যান্ড? আমি এগুলোকে ঘেন্না করি। তা কর, কেউ না জানুক। আমি তো জানি যে তুই। আমি আর পারছি না মা, আমি আর পারছি না। আমি ওই বাড়ি ছেড়ে চলে আসবো। আচ্ছা, তুই না আমার মেয়ে, আমার মেয়ে হয়ে তুই হার মেনে নিবি? দেখ টাপু, আমি যখন শ্বশুর বাড়িতে এসেছিলাম তখন আমাকে কম সহ্য করতে হয়নি। আমার এক খুড়শাশুড়ি ছিলেন, আমাকে উঠতে বসতে গঞ্জনা দিতেন, কত কথা শোনাতেন। আমি তো হার মানিনি। তুই তো তখন সবে হয়েছিস, আমার তখন সিজারিয়ান। তখন কিন্তু বাড়ির একটা লোক আমার কাছে আসে। আমার ওই শরীর নিয়ে আমি সংসারের সব কাজ করেছি, ঘর মুছেছি, তোদের সামনেছি, রান্না করেছি, সব কিছু। কারণ মনে হয়নি তখন একটি বারের জন্য আমার কাছে আসবে। আমার মেয়ে হয়ে হার মানবি কেন? তুই যদি আমার মেয়ে হয়ে থাকিস তাহলে কোনোদিন কখনো ওই বাড়ি থেকে তুই বেরোবি না। যতদিন বাঁচবি ওই বাড়িতেই থাকবি। আর যদি বেরোস তাহলে সিঁথিতে সিঁদুর নিয়ে খাটে করে সোজা শ্মশানে চলে যাস একেবারে। মা, আমি মা হয়ে এত বড় কথাটা তোকে বলছি না, হার মানবি না। আর টুপুরকে আমি এইভাবে সহ্য করে যাব? হ্যাঁ, সহ্য করতে হবে। দরকার বলে আমি তোর বাবাকে পাঠাবো সন্দীপকে বোঝাতে। সন্দীপকে বোঝালে বুঝবে, ও তো ভালো ছেলে, ও ঠিক বুঝবে। Good morning, Mr. Roy. গুড মর্নিং।